নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট ও পাবনায় নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এলাকার লোকজন। বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। রবিবার নতুন কর্মসূচির ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এস. আলম। কর্মসূচিগুলো হলো সোমবার সকাল সন্ধ্যা হরতাল, সরকারি অফিস আদালত বন্ধ, মঙ্গলবার ও বুধবার অর্ধবেলা হরতাল পালন হবে। বন্ধ থাকবে বাস, ট্রাক ও পরিবহন। তবে এই সময় দোকানপাট খোলা থাকবে, চলবে মোটরসাইকেল, রিকশা, ভ্যান, চালু থাকবে জরুরি সেবা। অন্যদিকে ফরিদপুরেও রবিবার তৃতীয় দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ করা হয়, পরে সন্ধ্যায় তা প্রত্যাহার হয়। এ সময় অবরোধকারীরা জানান তাদের অন্যান্য কর্মসূচি চলবে। এছাড়া আসন্ন পুনর্বিন্যাসের দাবি পাবনাতেও চলবে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। হরতালের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হরতালের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আন্দোলনকারীরা কি মাঠে নেমেছেন কিনা এবং আজ তাদের আর কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে একটু জানাবেন। আপনি জানেন যে বাগেরহাটের যে সংসদীয় একটি আসন বিলুপ্ত করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু ধারাবাহিক আন্দোলন চলছে। সে আন্দোলনের আজকে থেকে 3 দিনের হরতাল ঘোষণা করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই হরতালের আজকে কিন্তু প্রথম দিন, এবং আজকে প্রথম দিন কিন্তু সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই হরতাল চলবে। তবে এই হরতালের আওতামুক্ত থাকবে লঞ্চ, ট্রলার, যে আপনার ভ্যান, রিক্সা, তারপর মোটরসাইকেল, এগুলো। আর মহাসড়কে কিন্তু বাস এবং পণ্যবাহী যে ট্রাক, সেটি চলাচল কিন্তু বন্ধ থাকবে। আর যে বিষয়টি জানতে চেয়েছেন যে হরতালকারীরা মাঠে আছে কিনা, আমি কিন্তু সকাল থেকে দেখেছি তাদের কোথাও দেখা যায়নি, এবং তারা কিন্তু এই মুহূর্তে এখনো কোথাও পিকেটিংও করেনি। আর যে বিষয়টি যে হরতালের আওতামুক্ত যে সমস্ত যানবাহন থাকবে, এটি কিন্তু গতকালকে তারা সম্মিলিত যে কমিটি রয়েছে, সর্বদলীয় সম্মিলিত কমিটি, তারা কিন্তু গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে জনদুর্ভোগ এড়াতে কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহাসড়কে কিন্তু বাস এবং ট্রাক কিন্তু চলবে না, যার ফলে কিন্তু মোংলা বন্দরের যে ইপিজেড এবং মোংলা বন্দর থেকে যে সড়ক পথে পণ্য পরিবহন, সেটি কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও কিন্তু মোংলা এবং বাগেরহাট জেলার 9টি উপজেলা থেকে ঢাকা বা খুলনা যাওয়ার জন্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে, সেটিও কিন্তু বন্ধ থাকবে কার্যত। যার কারণে কিন্তু শুধুমাত্র এখানে ভ্যান যোগেই কিন্তু মানুষ দূর দূরান্তে যাওয়ার জন্য সকাল থেকে বের হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে ট্রলার ঘাটটি রয়েছে মোংলার, সেটি কিন্তু চলমান রয়েছে আজকে, এবং ফেরিও চলাচল করছে, যার ফলে কিন্তু হরতালের যে প্রভাব, সেটি কিন্তু এখনো পড়তে শুরু করেনি। তিশা। এনামুল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরো জানাতে পারবো।